শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অন্য শহরে একটু ঘুরতে গেল। ঘোরার সময় সে লাঞ্চ করবে, একটি হোটেলে প্রবেশ করল। হোটেলে যাওয়ার পর একজন ওয়েটার এসে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন? তখন ওয়েটার কে অর্ডার দিলেন সাধারণ খাবার। অর্ডার দেওয়ার পরে সে খাবার খেলো। তারপরে দেখে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মোবাইল এবং তার যে মানিব্যাগ ছিল এটা হারিয়ে গেছে। তখন আর টাকা দিতে পারলো না, যার ফলে ম্যানেজার তাকে অনেক খারাপ ভাষায় তাকে বলেছেন, খারাপ ব্যবহার করেছেন যে কেন তিনি টাকা দিতে পারবেন। তখন তিনি পরিচয় দিয়েছেন, আমি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি কিছুক্ষণ পরেই টাকা দিয়ে দিচ্ছি। তখন হোটেলের মালিকের মোবাইল দিয়ে একটা ফোন করে তখন প্রায় 10-15 জন এসে এই বিলটা পে করে। যখন বিলটা পে করে তখন ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের ম্যানেজার বিল পে করে। বিল পে করার সময় দেখা গিয়েছে এই হোটেলটাও ওনার। তো ওই হোটেলের মালিক জানতো না, ওই প্রতিষ্ঠিত ব্যবসায়ী জানতো না যে এই হোটেলের মালিক যে উনি। তখন ম্যানেজারকে জিজ্ঞেস করলো, এই হোটেলটা কি আমাদের? বললো হ্যাঁ, এই হোটেলটা আমাদের। তখন সঙ্গে সঙ্গে ওই হোটেলের ম্যানেজারকে সাসপেন্ড করলো এবং তাকে একটা উচিত শিক্ষা দিল যে সাধারণ মানুষকে কিভাবে সার্ভ করতে হয়। তার ভুল হতেই পারে, তার জন্য তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। তখন এই ব্যাপারটা নিয়ে তার মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, যার ফলে ওই ম্যানেজার একটা প্রশ্নবোধক চিহ্ন মুখে পড়ে গেল। ওই ম্যানেজার ক্ষমা চাইলো, কিন্তু উনি ক্ষমা করলেন না, কারণ খারাপ ব্যবহারের মধ্য দিয়ে তাকে সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। খুব খারাপ ব্যবহার করলো। তখন ওই ম্যানেজারকে সাসপেন্ড করে বাড়ি ফিরিয়ে দিলেন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার গন্তব্যস্থলে চলে গেলেন এবং এই শিক্ষা নিলেন যে খারাপ সময়ে মানুষ যে ভালো মানুষও খারাপ ব্যবহার করতে পারে, তার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। তার জন্য খারাপ সময় আমাদের জীবনে আসবে, যাবে, কিন্তু আমাদের ব্যবহার ভালো রাখতে হবে এবং মানুষকে নিয়েই চলতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই চলার অঙ্গীকারবদ্ধ করতে হবে। আমাদের এই জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে ভালো ব্যবহার, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা, এটা একটা সাধারণ নলেজ হতে পারে, কিন্তু এটা আমাদের অনেক বড় গুণ। আর এই গুণ যে আয়ত্ত করেছে, যার মধ্যে এই গুণ থাকবে, সেই দুনিয়ার মধ্যে রাজত্ব করবে। ভালো ব্যবহার, ভালো ভদ্রতা, এটা কিন্তু সবার মধ্যে আশা করা যায় না। তাই আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে হোটেল ম্যানেজারের মতন খারাপ ব্যবহার করলে হবে না, তাকে ভালো ব্যবহার করা উচিত ছিল। এবং মালিকের পক্ষ থেকে, যেহেতু মালিক জানে না এই হোটেলটা তার জন্য সে ক্ষমা প্রার্থীও হয়েছিলেন, যে কিছুক্ষণ সময় দেওয়ার সুযোগ চেয়েছিলেন, কিন্তু দেননি। যাই হোক, আমাদের কেউ গল্পটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য ভালো ব্যবহারের অবশ্যই দরকার। এই কয়েকটি কথা বলে আমার আজকের গল্প এখানে শেষ করলাম। সবাই জানাবেন আমার গল্পগুলি কেমন লাগে এবং আগামী দিনে এইরূপ গল্প বানাবো কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।